একটা হাদিস বলি, শুনলে চমকে যাবেন আপনারা, দেখুন পুরো চমকে যাবেন। আচ্ছা, 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে নবীজি আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন শবে মেরাজ। নাম শুনেছেন? বলেন বলেন। বাহ। নবীজি জান্নাত জাহান্নাম দুটোই দেখলেন, আল্লাহ দেখিলেন। জান্নাতে কি দেখলেন? জান্নাতে দেখছেন, নবীজি বলছেন আমি জান্নাতের ভিতরে হাঁটছিলাম, হাঁটতে 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 হঠাৎ দেখি একজনের জুতোর আওয়াজ আমার কানে এলো, জুতোর আওয়াজ। তা আমি ভাবলাম জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন। ঘুরে তাকিয়ে দেখি হঠাৎ দেখি বেলালের জুতোর আওয়াজ। কার 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 কার? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতোর আওয়াজ। নবী অবাক হয়ে গেলেন, বেলালের জুতোর আওয়াজ আমি মুহাম্মদ জান্নাতে শুনতে পেলাম। নবীজি কিছু বললেন না। পৃথিবীতে এসে নবীজি বেলালকে পরে জিজ্ঞাসা করলেন, বেলাল শোনো, সত্যি কথা বলো আমাকে, তুমি পৃথিবীতে কি এমন কাজ করো বলো, তোমার জুতোর আওয়াজ আমি মুহাম্মদ জান্নাতে শুনতে পেয়েছি। বেলাল কথাটা শোনার সাথে সাথে ঝরঝর করে কাঁদছে। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য তেমন কিছু করতে পারিনি, আমার কেউ নেই, আমার তো বাড়ি হাফসি দেশে, আমার এখানে কেউ নেই। আমি দুটো কাজ করি। কি? এক নাম্বার, নাপাক অবস্থায় কোনোদিন বেশিক্ষণ থাকি না। কি বললো? কি বললো? শরীর থেকে যখন নাপাক বেরিয়ে যায়, শরীর যখন নাপাক হয়ে যায়, আমি বেশিক্ষণ থাকি না, সঙ্গে সঙ্গে অজু গোসল তায়াম্মুম যেটা প্রয়োজন সেটা করে পাক হয়ে যায়। বলছে কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আর এই নাপাক দেহ নিয়ে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো? এজন্য আমি সঙ্গে সঙ্গে নাপাক থেকে পাক হয়ে যাই। আর আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে বাবা, রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বাজার ঘুরে এসে বেলা 12টা 1টার সময় গোসল করছে, তাও গোসলের ফরজ 3টে আদায় করে না। অনুরোধ করে বলে যাচ্ছে নাপাক থেকে পাক হন। তারপরে নবীজি বললেন আরেকটা কি করো? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি নাপাক থেকে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহাইয়াতুল ওযুর নামাজ আদায় করি। তাহলে এটা হলো নবী জান্নাতে দেখলেন। এবার জাহান্নামে আমার মূল বলার পয়েন্টটা কোথায়? জাহান্নামে কি দেখতেন শুনুন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও বাপেরা। নবীজি বলছেন আমাকে জাহান্নাম দেখানো হলো, জাহান্নামের গেটটা খোলা হলো। জাহান্নামের গেটটা খুলতে জাহান্নামের 19টা ফেরেশতা, কটা কটা? এগুলো মনে রাখবেন, 19টা ফেরেশতা যে জাহান্নাম। তো দরজাটা খোলা হলো, খুলতে আমি জাহান্নামের গেটেই দেখতে পেলাম যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর তারা খুব চিৎকার করছে। পুঁজ আর রক্ত বেরোচ্ছে, তারা খুব চিৎকার করছে। তখন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা কি ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? এদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে কেন? কি এমন পাপ করেছে বলুন? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, কাঁদবেন না, কাঁদবেন না, এরা সব আপনার উম্মত। বলে আমার উম্মত? এই জাহান্নামের গেটে লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে? বলছে হ্যাঁ। আপনি কাঁদছেন? আপনার উম্মত। সে কি? তখন জিবরাইল বললেন এরা কোন উম্মত জানেন? খারাপ। জিবরাইল বললেন আজ-জুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, ব্যভিচারকারী নারী আর পুরুষ। পৃথিবীতে জেনা করে করে বেড়াতো, এজন্য এদেরকে জাহান্নামে ফেলে শাস্তি দেওয়া হচ্ছে। এখানে বসে বসে ভাবুন, এখন বয়সটা 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, হজ করে এসছেন, কিন্তু 25 বছর বয়সে, 20 বছর বয়সে আপনি যে নারীটার সঙ্গে জেনা করেছিলেন, সে নারীটার বিয়ে হয়ে গেছে বিষ্ণুপুরে, আপনি বিয়ে করেছেন কলকাতায়।
আপনি আপনার স্ত্রীকে বলেননি আমি একটা নারীর সঙ্গে ব্যভিচার করেছি বিয়ের আগে, আর সেই মেয়েটি তার স্বামীকে বলেনি বিয়ের আগে আমি একটা ছেলের সঙ্গে আমার অ্যাফেয়ার ছিল, সে বলেনি, কিন্তু সেও লজ্জার খাতিরে তার স্বামীকে বলেনি। আপনি আপনার স্ত্রীকে লজ্জার খাতিরে বলেননি, কিন্তু আল্লাহর পাপের একটা ডায়েরি আছে, ওই পাপের ডায়েরিতে জেনাকারীর জায়গায় আপনার আর তার নাম লেখা আছে। ভাবুন এখানে বসে বসে, ওয়াজ হচ্ছে ভাবার জিনিসের নাম ওয়াজ গো বাবা, চলুন এগিয়ে যাই। তারপরে নবীজি দেখছেন, আর একটু দূরে দেখছেন, গেট থেকে আর একটু দূরে লক্ষ্য করছেন, দেখছেন কিছু লোকের মুখ থেকে, গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে, মাংস খসে খসে পড়ে যাচ্ছে, পচে পচে পড়ে যাচ্ছে, আর তারা খুব কাঁদছে, চিৎকার করছে। জিব্রাইল বললেন, ও ভাই জিব্রাইল, এই নবীজি বলছে, ও ভাই জিব্রাইল শোনো, ওরা কারা? ওরা কারা? বলে ওরাও আপনার উম্মত। বলে ওদের অপরাধটা কি? ওদের অপরাধটা কি? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা হলো আপনার উম্মতের ভিতরে আল খুম্মার। আল খুম্মার মানে মদ্যপানকারী, মদ পান করত। আল্লাহ কোরআনে 4 জায়গায় বলেছে মদ খাওয়া হারাম। মদের উপরে গবেষণা করতে গিয়ে বেশ কিছু তথ্য আমি পেয়েছি। বাপ, আমার তো কোরআনের উপরে গবেষণা, টোটাল কোরআনে 4 জায়গায় আছে মদ খাওয়া হারাম। মদ্যপানকারী, ওরা মদ পান করত। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে, যা হয়েছে হয়েছে, আজ থেকে তওবা করুন, ফিরে আসুন। যুবকদেরকে বলছি, আর খেও না, বাংলা বলো, ইংলিশ বলো, আর যাই বলো, মদই হারাম। গেল। আরো একটু দূরে নবীজি লক্ষ্য করেছেন, এটাই আমার বলার উদ্দেশ্য, এতক্ষণ আপনাদের বললাম এটাই মূল পয়েন্ট। আরো একটু দূরে লক্ষ্য করে দেখছে, অনেকটা দূরে দেখছে, কিছু লোকের ফেরেশতারা এই জিভটা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। সেই লোকগুলোর জিভটা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে, আর তারা খুব চিৎকার করছে। তখন জিব্রাইল তাদের কান্না দেখে রাসূলুল্লাহ কেঁদে ফেললেন, যে এত কষ্ট হচ্ছে ওদের। তখন জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, ও ভাই জিব্রাইল, মান হাউলা কি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, ওরা কারা? ওরা কারা? জিব্রাইল বললেন, ওরা আপনার উম্মত, ওরা আপনার উম্মত। বলছে, আমার উম্মতদের কিরকম জাহান্নামায় ফেলে আগুনের কাঁচি দিয়ে জিভগুলো কাটছে, কি অপরাধ ওদের? তখন জিব্রাইল কি বলেছিল জানেন? শুনে নিন, রেগে যাবেন না কেউ আমার উপরে বাবা। জিব্রাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন ওরা আপনার উম্মতের কোন শ্রেণীর লোক? কোন শ্রেণীর লোক? কোন শ্রেণীর? বলছে, ওরা আলেম আর বক্তা। কি বললো? কি বললো বাপ? আলেম আর বক্তা। সে কি? জিব্রাইল নবীজি বলছেন, আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী, উত্তরাধিকারী তারা, নবীদের ওয়ারিস। এদের অবস্থা, এদের অপরাধটা কি? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এরা লোককে ওয়াজ করে করে বেড়াতো, লোককে ওয়াজ করে করে বেড়াতো, নিজেরা করতো না। এরা লোককে বলতো নামাজ পড়ো, ওরা নিজেরা নামাজ পড়তো না। এরা লোককে বলতো জেনা করো না, ওরা নিজেরাই জেনায় লিপ্ত থাকতো। এরা লোককে বলতো রোজা করো, ও রোজা করতো না। এরা লোককে বলতো মাম্মার ভাত দাও, ও নিজে মাম্মার ভাত দিত না। এরা লোককে বলতো প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখো, ও নিজে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখতো না। এরা লোককে বলতো আত্মীয়তার বিচ্ছেদ করো না, হারাম। কোরআনে আল্লাহ বলেছেন আত্মীয়তা বিচ্ছেদ করা হারাম। ওর ভাই বোনের সঙ্গে সম্পর্ক রাখতো না। বাবাজি, এবার বুঝতে পারছেন ওয়াজ কি জিনিস? অসুবিধা হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতে পারছেন আপনারা? চলেন। আচ্ছা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, চলেন, টেনে দিচ্ছি, একটু পরে টেনে টেনে দিচ্ছি, একটু গরম হয়ে যাবে, ঠান্ডা কাল তো, গরম হতে একটু দেরি হচ্ছে, একটু হাসির চলে বলি বাপ। চলেন। তো 1 নম্বর হলো কি, জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন, বলেছিলাম মনে আছে? মূল পয়েন্টে ফিরে এলাম।
এক নম্বর কি? বক্তা। বক্তাটা দেখবেন আপনি। আচ্ছা আপনাদের এটা বিষ্ণুপুর থানা? আচ্ছা বিষ্ণুপুর থানা কি প্যান্ডেলওয়ালা একটা, একাধিক মাইকওয়ালা একটা, একাধিক? তা একাধিক মাইকওয়ালার ভেতর থেকে যদি একটা মাইকওয়ালাকে নির্বাচন করতে পারলেন, একাধিক প্যান্ডেলওয়ালার ভেতর থেকে একটা প্যান্ডেলওয়ালাকে নির্বাচন করতে পারলেন, আর একাধিক বক্তার ভেতর থেকে একটা বক্তা নির্বাচন করতে পারবেন না? কেন কেন পারবেন না আপনি? বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, হাক্কানি আলেমের সঙ্গে বসুন, হাক্কানি আলেমদের কাছে সোহবতে থাকুন, হাক্কানি পীর হাক্কানি আলেমদের কাছ থেকে কিছু শিখুন, প্র্যাকটিক্যাল করুন। অনুরোধ করে বলে যাচ্ছি, এক নাম্বার বক্তা। দু নাম্বারটা শোনো, কমিটি। বাপেরা রাগ করবেন না, কেউ রেগে যাবেন না আমার উপরে। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম তার 3টে গুণ থাকা দরকার। কটা কটা? 3টে গুণ থাকা দরকার। কি কি? এক নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ। সৎ কোন লোকটাকে বলে? নবীজি বলে দিয়েছেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। বাড়ি থেকে ভাববেন। চলুন, 2 নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। আচ্ছা শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে নাকি? না। চলুন কোরআন কি বলছে দেখি। কোরআন কি বলছে দেখি। কোরআনে 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে আল্লাহ। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে কোরআনে। তা আমি জলসা কমিটি বললাম কেন? অ্যাটেনশন হওয়ার জন্য। রাগ করবেন না কেউ। চলো 3 শ্রেণীর লোক কে কে আছে দেখি, আমরা তার মধ্যে আছি কিনা। এক নাম্বার, নবী কোরআনে আল্লাহ পাক বললেন 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আল কোরআন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। আল্লাহ বললেন, হে রাসূলগণ, হে নবীগণ, হে রাসূলগণ, হে নবীগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান। তাহলে প্রথম কাদেরকে হালাল খেতে বলল আল্লাহ? নবী রাসূলদেরকে হালাল খেতে বললেন। হে রাসূলগণ, নবীরা তো হারাম খাবেন নাই, হারাম খাবেন নাই 100%, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক বললেন কারণটা কি? যাতে করে মানুষের ধারণা না জন্মে যায় নবী বলে মনে হয় সব ছাড়, এই কনসেপ্টটা যেন ওদের মাথায় না আসে, এই ধারণা ওদের মাথায় যেন না আসে, সেজন্য আল্লাহ পাক বলে দিলেন, হে রাসূলগণ, হে নবীগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ওয়া আমালু সালিহান, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন, খারাপ কাজ করবেন না, ভালো ভালো কাজগুলো করুন। কে বললেন? আল্লাহ বলে দিলেন। তাহলে আমরা কেউ নবী রাসূল হতে পারবো না, 1 নাম্বারটা বাদ। 2 নাম্বারটা দেখি, যারা আমরা মাথায় টুপি দিয়ে বসে আছি, এখানে গালে দাড়ি দিয়েছি, মাথায় টুপি দিয়েছি, লজ্জাস্থানাগার চামড়া কেটেছি, গরুর গোস্ত খেয়েছি, নামের আগে মোহাম্মদ লিখেছি, আর অনেক কিছু করেছি, মাঝে মাঝে ঈদ বকরা ঈদের নামাজ পড়েছি, রোজাও করেছি, রোজা না রাখতে পারলে ইফতারও করেছি। যাই হোক, এক কথা, আমরা মুসলমান মোমেন বলে দাবি করি, তাই কি না? আমরা মোমেন বলে দাবি করি। চলো কোরআনে কি বলছে দেখি। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবার খেতে পারবে না। কোথায় আছেন আপনি? তাহলে গেল 2 নম্বর। 3 নম্বর কাদের হালাল খেতে বলেছে দেখি চলুন। আদম সন্তানকে হালাল খেতে বলেছে। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে। গতকালকে আমি লেকচার দিতে গিয়েছিলাম, লেকচার দিতে গিয়ে যখন এই কথাটা বলেছি, অনেক পুলিশ অফিসাররা দাঁড়িয়ে ছিলেন, ওরা পুরো গালে হাত দিয়ে রয়ে গেলেন যে কোরআনই তাহলে হিন্দুদের, হিন্দু মানে মানব জাতিকে হালাল খেতে বলেছে, তা হিন্দুরা কি মানুষ নয়? অবশ্যই। ইয়া আয়াতটা শুনুন, 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, হিন্দু মুসলিম সবার মধ্যে আদম সন্তান, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার যে হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। কোথায় আছেন আপনি? চলো 3 নাম্বার হলো বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আজ থেকে নিয়ত করুন, নামাজটা ছাড়বেন না। শুনে নিন, নামাজ কারোর জন্য মাপ নেই, কারোর জন্য মাপ নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা।
কত জায়গায় 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। আর জানেন 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা কোরআনে। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তা লেখাপড়ায় পিছিয়ে কেন? কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আমাদের তো লেখাপড়া নেই, আমরা তো পিছিয়ে আছি। বাড়ি থেকে ভাববেন ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন, সুশিক্ষায় শিক্ষিত করুন। মনে রাখবেন ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। যদি আপনি কজ দেখান আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে পারবো না, ওটা কজ নয়। যে চাই চিনি তাকে যোগাই চিন্তা মনে। এপিজে আব্দুল কালাম, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবু বাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম, তার বাপের মতো কি আপনি গরিব? লাইফ হিস্ট্রি পড়ে দেখুন, ভাববেন বাড়িতে গিয়ে। আপনাদের তো আল্লাহ অর্থ দিয়েছে, কেন ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে পিছিয়ে আছে? আজ আধুনিক বিজ্ঞানের যুগে কম্পিউটার শেখান, আধুনিক বিজ্ঞানের যুগে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তারি বেশি বেশি করে ডাক্তারি করেন, গাইনি ডাক্তার করান। কেন না গাইনি ডাক্তার? মেয়েদেরকে আপনারা খালি এই 9 বছর 8 বছর 10 বছর বয়স হয়ে গেলে খালি তাকে 9 10 পড়িয়েছে, সাদা চামড়া পরিয়ে বিয়ে দিয়ে দিলেন। আপনি কি জানেন 1 mother is equal to 100 টিচার? একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একটা নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেঠিক? আপনি কোথায় আছেন? আজ আমরা কোন জায়গায় পড়ে আছি? চলুন একটু ভাবি। এই ভাবার নামই হলো ওয়াজ, শুনে ভেবে প্র্যাকটিক্যাল করার নাম, এই তিনটার নাম হলো ওয়াজ। চলেন এবার আসছি মসজিদ কমিটি। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না, কোরআনে আল্লাহ পাক বলেছেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, মসজিদ যদি মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা কমিটি কে করবে? আর কথা না, সহজ উত্তর, যার ঘর সে করবে। মসজিদ যদি আল্লাহর ঘর হয় কমিটি করবে কে? আল্লাহই করবে। তা আল্লাহই তো কমিটি করে দিয়েছে এই কিতাবে, আপনাদের তো বলা হয়নি সেগুলো। মৌলবীরা তো আপনাদের সে কথা বলেইনি। আল্লাহই তো কমিটি করে দিয়েছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এটা আপনি কি ভাবতেন কিতাবটাকে? আমরা এই কিতাবটাকে ইউটিলাইজ করেছি কিভাবে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। এইটুই তো এই কিতাবটাকে ব্যবহার করেছি। আর এই কিতাবকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে এই কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম কিপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম কোরআনটাকে নিয়ে? আমরা কিছু মৌলবী, সকলে নয়, আমরা কিছু মৌলবী কি করলাম? এই কোরআনটাকে নিয়ে কিভাবে ইউটিলাইজ করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে খালি মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, মোনাজাত করা না করা, এই সব দিয়ে এ ওর বলে কাফের, ওর বলে কাফের। তাই দেখে অমুসলিমরা হাসে, অমুসলিমরা হাসে। বড় দুঃখ লাগে বাপ। আজ আমি এখানে মুসলিম মেজরিটি বেশি, তাই তো বাপ, এজন্য এই কথাগুলো বলছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না, কেউ রেগে যাবেন না। আচ্ছা, হিন্দুদের হরিনাম কোনোদিন শুনেছেন? শোনেননি? আমার বাড়ির পাশেই হয়, রাস্তার ওপার, মানে আমার বাড়ির পেছনে খাল, খালের ওপারে হিন্দু ভাইরা থাকে, খালের ওপারে আমার বাড়ি। আর তো খালের ওপারে ওদের হরিনাম হয়। তা আমি যখন ওদের হরিনামটা যখন হয় তখন আমি বাড়িতেই থাকি, অনেক সময় বাড়িতে থাকলে ছাদে বসে ও হরিনামগুলো শুনি মাঝে মাঝে। কি বলে দেখি কিসের, কারণ আমি তো মোটামুটি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থবেদ, গীতা, রামায়ণ, মহাভারত এবং সাথে সাথে শ্রীমতী ভগবত গীতা টুকটাক একটু পড়াশোনা করেছি। তা আলোচনা করতে করতে আমি দেখলাম একজন এলো, 3 ঘন্টা ওদের পালা, 3 ঘন্টা বক্তব্য রেখে নেমে গেল। পরের জন এলো, 3 ঘন্টা বক্তব্য রাখলো, নেমে গেল। আর একজন এলো, আর একটা দল এলো,
3 ঘন্টা বক্তব্য রেখে নেমে গেল। এইভাবে 9 ঘন্টা কেটে গেল। কই তাদের মধ্যে তো ঝগড়া মারামারি দেখতে পেলাম না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয় কি জানেন? এই ইসলাম ধর্মের এই জলসাগুলোতে দেখবেন একজন মাওলানা উঠলো, 2 ঘন্টা ওয়াজ করবে। 2 ঘন্টার মধ্যে করলো কি, এর গোজা মারছে, ওর গোজা মারছে, এর করছে, ওই করছে, এ কাফের, ও কাফের, ও বেঈমান, সব উল্টো পাল্টা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এক মিনিট বাবা, এক মিনিট। একজন বক্তা উঠলো, ধরুন 2 ঘন্টা, 2 ঘন্টার ভিতরে সমালোচনা করে ঝড় তুলে দিল। এবার ওর পরে যে একজন উঠলো, ধরুন একজন তবলিগের বক্তা উঠলো, সে উঠে কান্ডা বললো এর বিরুদ্ধে। তারপর উঠলো বেরেলির একটা বক্তা, সে উঠে ওর বিরুদ্ধে কান্ডা কামড়ে দিল। তারপর উঠলো ধরুন মানে আহলে হাদিসের একটা বক্তা, সে উঠে কান্ডা ওদের এই দুজনের বিরুদ্ধে বলে দিল। লাস্ট উঠলো ফুরফুরার বক্তা, সে উঠে করলো বলো 3টি কাফের, আমি একাই ঠিক। আপনারা তো সাধারণ মানুষ, আপনারা সাধারণ মানুষ। কচু পাতার উপরে পানি রাখলে যেমন টলমল করে, ওই রকম আপনার আমার ইমানটা এরকম টলমল করছে। কথাটা শুনতে খারাপ লাগলো না? একটা এক্সাম্পল দেবো, দেবো বলুন, দেবো। এই দেখেন, খারাপ সেন্স নেবেন না। আমি যে বললাম আমাদের ইমানটা কচু পাতার উপরে পানি রাখলে টলমল করার মতো, দেখুন আমি কি বললাম, আপনার সাধারণ মানুষ কোন দিকে যাবে? সকলেই তো ঠিক বলছে। চলুন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, শুনলে চমকে যাবেন। আচ্ছা, কোরআনে যেটা লেখা আছে সত্য না মিথ্যা? জোরে বলুন, ঠিক করে বলুন। ঠিক তো? হ্যাঁ, ওর উপরে দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু নড়লে হবে না। কোরআনে যেটা লেখা আছে সত্য না মিথ্যা? সত্য। ঠিক আছে, নিজের চোখে যেটা দেখেন সত্য না মিথ্যা? সত্য তো? এটা কি? টুপি। এটা চশমা। এটা কোরআন। চোখে দেখছেন সত্য, বাহ। তাহলে চোখে দেখাটাও সত্য। চলুন এবার কোরআন একটা আয়াত দিচ্ছি, সাধারণ মানুষের কিরকম ব্রেনটা ঘুরে যায় দেখেন। আপনারা কিন্তু বলেছেন কোরআনে যেটা লেখা আছে সেটা সত্য, আর চোখে যেটা দেখেন সেটাও সত্য। এই জন্য কিছু কিছু ওয়াজ সাধারণ মানুষের কাছে করতে নেই। এই আলোচনার যে ডিপলি আলোচনা, জাস্ট আপনাদের বোঝার জন্য একটু উদাহরণটা দিচ্ছি। কোরআনে লেখা আছে সূরা রহমানের মধ্যে, পড়েছেন আপনারা, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইনি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এর বাংলা মানে হচ্ছে, আমি 2 পূর্ব 2 পশ্চিমের রব, 2 উদয়চল 2 অস্তচলের প্রভু। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহর কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? অর্থাৎ সূর্য 2 দিক থেকে ওঠে, 2 দিকে ডোবে। আপনি সূর্য কোন কদিক থেকে ওঠে কদিক থেকে ডুবতে দেখেছেন? একদিক থেকে ওঠে, একদিক থেকে ডোবে, তাই তো? যদি আপনার চোখে দেখা সত্য হয়, কোরআন মিথ্যা। আর যদি কোরআন সত্য হয়, তাহলে চোখে দেখা মিথ্যা। একটা বের করুন। হলো হলো তো? এবার উত্তরটা দিয়ে দিচ্ছি, টেনশন নেবেন না, উত্তরটা দিয়ে দিচ্ছি। শোনেন, কোরআনের এই আয়াতটাকে নিয়ে আমেরিকার কিছু বৈজ্ঞানিক তারা গবেষণা শুরু করলো। আমরা তো সব গবেষণা করি না, আমরা তো তেল পোড়া পানি পোড়া নিয়ে মারামারি করতে ব্যস্ত। বললো 2 উদয়চল 2 অস্তচল, সূর্য 2 জায়গা থেকে ওঠে, 2 জায়গায় ডোবে, কি করে হতে পারে? কোরআনে ভুল আছে। চলো কোরআন গবেষণা। গবেষণা করতে 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 উত্তর পেয়ে গেল, কোরআনই সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তরটা শুনুন। উত্তরটা বের করলো, আজ আপনাদের বলে দিচ্ছি। ভূগোলের ছাত্ররা খুব ভালো জানবে, ভূগোলের ছাত্র। শীতকাল আর গ্রীষ্মকাল। শীতকালে সূর্য ওঠে এই কোণ থেকে ওঠে, এই কোণে ডোবে, দিনটা হয় ছোট, রাতটা হয় বড়। আর গ্রীষ্মকালে সূর্য ওই কোণ থেকে ওঠে, ওই কোণে ডোবে, দিনটা হয় বড়, রাতটা হয় ছোট। তাহলে হিসাব মতো সূর্য 2 জায়গায় থেকে ওঠে। আল্লাহ বললেন, আমি 2 উদয়চল 2 অস্তচলের প্রভু। যদি এক জায়গা থেকে উঠতো আর আল্লাহ যদি কোরআন আয়াত দিত, ওই বৈজ্ঞানিকরা কোরআন মিথ্যা বলে প্রমাণ করত। লাস্টে যে কজন বৈজ্ঞানিক ল্যাবরেটরিতে গবেষণা করছিলেন, সকলেই ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
কি বলছিলেন বাপেরা? চলেন এগিয়ে যাই। এবার আসছি মসজিদ কমিটি যাকে করবেন। কোরআনে আল্লাহ বলে দিয়েছে মসজিদ কমিটি কি হবে, যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কটা কটা বাবা? 5টা গুণ। 1 নাম্বার কি? আয়াতটা পড়ি, কোথায় আছে? 10 নম্বর পারা, 8 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার লাইন। সূরার নাম সূরায়ে তাওবার, 18 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব যে সে নিতে পারবে না। আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। কটা কটা? 5টা গুণ। কি কি? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আমি আল্লাহ, আমাকে বিশ্বাস করবে। এখন আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা তো এখনই আমাকে বলবেন আরে মারুফ সাহেব কি বলছেন, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি। স্বাভাবিক, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন তো? আরে বলুন না হ্যাঁ কি না। চলো, আপনাদের মতো না, নবীর যুগে একটা ঘটনা ঘটেছিল, কোরআনে আছে সূরা হুজুরাতে 26 পারায়। আরবের কিছু লোক এসে নবীকে বলল, হে নবী, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, 100% বিশ্বাস করি। নবীজি ওদের কথা শুনে বলেছিলেন, বাহ বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠালেন। জিবরাইল চলে যান। জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হলো। আল্লাহ বললেন, নবী খবরদার ওদের মুখের কথা বিশ্বাস করুনি, খবরদার করবেন না ওদের মুখের কথা বিশ্বাস। ওরা আল্লাহ আমাকে 100% বিশ্বাস করে না, করে না, করে না। আয়াতটা বলি, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। 26 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠার একেবারে 10 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজুরাত। আরবের কিছু মানুষ আছে, নবীকে বলল আমরা ঈমান এনেছি। আল্লাহ বললেন, কুল্লাম তুমিনু, নবী তুমি বলে দাও তোমরা কেউ ঈমান আনোনি, বরং বলো ওয়ালাকিন কুলু আসলামনা, আমরা ইসলাম এনেছি। ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য আছে বাবা। ঈমানটা হলো অন্তরের সঙ্গে সম্পর্ক, আর ইসলামটা হলো বাহ্যিক দেহের সঙ্গে, অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে সম্পর্ক। কিছু বুঝতে পারছেন আমার কথা? ঈমানটা কি, কার সঙ্গে সম্পর্ক? অন্তরের সঙ্গে সম্পর্ক। এই জন্য ঈমানের গুরুত্ব খুব বেশি। অন্তরের সঙ্গে সম্পর্ক, বিশ্বাসটা অন্তর দিয়ে হয়। বিশ্বাসটা না, ভালোবাসাটা অন্তর দিয়ে হয়, কোন বস্তুর মাধ্যমে দেখানো যায় না ভালোবাসা। মনে রাখবেন। নামের আগে আপনি কি করলেন? এখন ইদানিং ছেলেটা দেখছি, খুব দেখি, মানে প্রায় জায়গায় দেখি আই লিখলো, লিখে একটা পানের ছবি দিল, দিয়ে মোহাম্মদটা ইংরেজিতে লিখলো। তাহলে আই ওটাকে সাবজেক্ট করে দিন, মানে সাবজেক্ট করলেন, আই একটা অক্ষর দিলেন ইংরেজিতে, মাঝখানে একটা পানের ছবি দিলেন। সত্য কথা বলুন তো দিকে, এখানে বসে জ্ঞানী গুণীরা, ওই লাভ চিহ্নটা কারা ব্যবহার করে? বিবাহের আগে যুবক যুবতীরা ম্যাক্সিমাম ব্যবহার করে। বিবাহের পরে আর ওই চিহ্নটা কেউ সহজে ব্যবহার করে না, ঠিক না বেটি? তো যে চিহ্নটাকে নিয়ে বিবাহের আগে যুবক যুবতীরা নিয়ে লারে লাপ্পা করে, সেই চিহ্নটাকে তুমি নবীর এত ভক্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বসিয়ে দিলে কেন? LOV লিখতে আপনার কষ্ট ছিল বুঝি? LOV লিখতে আপনার কষ্ট ছিল, আদিকে আই দিলে, ওদিকে মোহাম্মদ দিলে, আর এদিকে পান দিয়ে দিলে। বাড়ি থেকে ভাববেন, কোন চিহ্ন দিয়ে নবীর ভালোবাসা প্রকাশ করা যায় না। বাপেরা বাড়িতে ভাববেন। চলো, তো আল্লাহ পাক বললেন যে নবী, ওরা কেউ আমাকে অন্তর থেকে বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না, ওদের অন্তরে এখন ঈমানটাই ঢোকেনি। তখন বললো, তাই নাকি? এরা সব মুখে বলছে, আল্লাহ আমরা আপনাকে 100% বিশ্বাস করি। আল্লাহ বললেন, দেখো নবী, প্রমাণ দিয়ে দিচ্ছি। এবার আয়াতটা শুনুন,
فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছে ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেটি? আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতাদের মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল বিপদ থেকে উদ্ধার হয়ে গেল, ইজা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত। ঠিক না বেটি? তখন মাঝির দোষ গুণগান করলেন। একটা সহজ উদাহরণ, সহজ উদাহরণ, বাস্তব সহজ উদাহরণটা দেখুন। স্ত্রীর পেটে বাচ্চা 9 মাস হয়ে গেছে, 1 মাস বাকি। তা ডাক্তারকে দেখাচ্ছে, ডাক্তার বলছে, ও ডাক্তারকে বলছে স্যার আমার বইয়ের পেটে বাচ্চা, নরমালে না সিজারে? তো ডাক্তার বলল আল্ট্রাসোনোগ্রাফি করে ব্লাড টেস্ট করে যা দেখলাম তোর বইয়ের পেটের বাচ্চা নরমালে। তো তখন বলছে স্যার নরমালে বাচ্চা হলে কত টাকা খরচা? ডাক্তার বলল মোটামুটি ধরে নে 20,000 টাকা। 20,000 টাকা খরচা। ওর ব্যাংকে আছে 50,000 টাকা। ব্যাংকে কত আছে? 50,000 টাকা। মনে মনে ভাবছে ডাক্তার তো বলেছে 20,000 টাকা লাগবে, যাবে 20,000 টাকা যাবে, 30,000 টাকা থাকবে ব্যাংকে আছে। আল্লাহ টাকার দরকার নেই, নামাজ পড়ারও দরকার নেই, ঠিক আছে। ফেরেশতারা বলছে আল্লাহ কি বলছে দেখো। আল্লাহ বলছে দাঁড়া, টাইমটা আসুক। হঠাৎ স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। ও ডাক্তারকে ফোন করেছে, স্যার আমি অমুক পেশেন্টের হাজব্যান্ড বলছি। হাজব্যান্ড বলছি, হ্যাঁ বল বল কি হয়েছে? স্যার আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তুই তাড়াতাড়ি আমতলা অমুক একটা নার্সিং হোমে নিয়ে চলে আয়। ও করলো কি, তাড়াতাড়ি একটা গাড়ি করে নিয়ে নার্সিং হোমে চলে গেল। ডাক্তার করলো কি রাত 12টা, তখন রাত 12টা বাজে, শীতকাল। ও ডাক্তার করলো কি ছুটে এসে ঘুম থেকে উঠে এসে একদম সোজা এর সামনে চলে গেল, নার্সিং হোমে চলে গেল। ও বউকে নিয়ে গেল, ডাক্তার ড্রেস পরে মাস্ক লাগিয়ে সঙ্গে সঙ্গে ওর বউটাকে নিয়ে করলো কি ওটিতে ঢুকে গেল, অপারেশন থিয়েটারে ঢুকে গেল। লাইট জ্বলছে, লাল লাইটটা, সামনে একটা বেঞ্চি পাতা আছে, বেঞ্চ। ও বেঞ্চিতে বসে আছে। আচ্ছা বলুন বেঞ্চিতে বসে বসে ও কি করে বলুন? বলুন আপনারা, ও বেঞ্চিতে বসে বসে কি করে? গান করে? খালি এই করবে দেখুন, মানে হাত মোছাবে, টেনশন করছে কি হয় কি হয়। ফেরেশতারা বলছে আল্লাহ ওরম করছে কেন? আল্লাহ বলে দেখলি ওর বইয়ের বাচ্চা হচ্ছে আর ও খালি হাত, ও টেনশন করছে। আর কি করে দেখ, খালি আদম সন্তান আরো কিরকম কেলোর কীর্তি দেখ, কিরকম করে দেখ। ভালো। 1 ঘন্টা পরে ডাক্তার বের হয়েছে। বের হতে ও গিয়ে বলছে আমার বইয়ের খবর কি? টেনশনে ওর মুখের ভাষা জড়িয়ে গেছে অলরেডি। আল্লাহ বলছে দেখ মুখের ভাষা জড়িয়ে গেছে, দেখ টেনশনে। তখন ডাক্তার বলছে, মাস্কটা খুলে বলছে, তোকে বলেছিলাম নরমালে হবে জানিস, তোকে বলেছিলাম নরমালে জানিস, কিন্তু এখন যে পজিশন দেখছি পাটা বেঁকে আছে, একটা অপারেশন করতে হবে আর সিজার করতে হবে। ও তখন বলছে স্যার টোটালে কত খরচা? টোটালে কত খরচা? তো ডাক্তার বলল মোটামুটি ধরে নে 1.5 লাখ টাকা। কত কত কত? 1.5 লাখ টাকা। ওর ব্যাংকে আছে কত? এবার রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির হুজুর পৃষ্ঠা মনিচাপ দরকার কিছু বুঝতে পারছেন? ওয়াজ শুরু করে দিয়েছে। আল্লাহ বলে দেখলি এতদিন আমাকে ডাকেন, এতদিন আমাকে ডাকেন। ডাক্তারের ভরসায় ছিল, নরমালে হয় বলেছে, ভরসায় ছিল, আমাকে ডাকেনি। আমি বেটা বিপদে পড়েছে, রব্বানা জালামনা শুরু করেছে, ব্যাস কান্নাকাটা শুরু করেছে। এত কান্না কাঁদছে, রাস্তায় ডাক্তারের পায়ে জড়িয়ে দিচ্ছে। ডাক্তার বলছে কাঁদিস দাদা দাদা, তোর বাড়ি কোথায় রে? তোর বাড়ি কোথায়? স্যার এনায়েতনগরে। তোর বাপের নাম কি? স্যার আব্দুল জব্বার। ও
ও তুই জব্বারের ছেলে? আরে তোর বাপ আর আমি একসঙ্গে প্রাইমারি স্কুলে পড়তাম। আমি 4 পাস করে মিশনে গিয়ে ডাক্তারি পড়ে এলাম, আর তোর বাপ ওই দর্জির কাজ করতে লাগলো। যাক যা হয়েছে হয়েছে, শোন তুই এক কাজ কর, তুই তোর আল্লাহকে ডাক, আমি আবার একবার চেষ্টা করে দেখি। ডাক্তার আবারও গেছে ওটির মধ্যে, শোনে প্র্যাকটিক্যাল ওয়ার্ক, আবার ওটির মধ্যে গেছে। এবার ও কি করে বলুন, ও এবার কি করে দেখুন। দ্বিতীয় স্টেপ, প্রথম স্টেপটা তার হাতের মোচড়া ছিল, দ্বিতীয় স্টেপটা শুনুন। আল্লাহ যদি আমার বউ বাচ্চা বেঁচে যায়, মসজিদে 1 কুইন্টাল রড দেবো, মাদ্রাসায় 100 বস্তা সিমেন্ট দেবো। হরদম খালি মান্নত করছে, বুঝতে পারছেন? ফেরেশতারা বলছে আল্লাহ আপনার কত দানশীল বান্দা, দেখুন কত মান্নত করছে। আল্লাহ বলছে চিটিং বাজ, একটাও দেবে না, ও চিটিং বাজরা দেবে না। ফেরেশতারা বলছে আল্লাহ দেবে না? বলছে হ্যাঁ দেবে না। দেখ দেখ এক্ষুনি দেখ না কি হয়, দেখ। ভোর 3টে বাজে ডাক্তার বের হয়েছে। ডাক্তার বের হয়ে না ওর সামনে এসে ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে, দেখুন। ও ভেবেছে আমার বউ বাচ্চা দুটোই মরে গেছে, এইভাবে যেন দাঁড়িয়ে যাচ্ছে চুপ মেরে। কিছুক্ষণ পরে মাথায় হেঁট করে উঠে মাস্কটা খুলে কি বলছে জানেন? তোর কপালটা খুব ভালো জানিস, তোর বইয়ের পেটের বাচ্চা নরমালে হয়েছে আর বেটা ছেলে হয়েছে। মুহূর্তের মধ্যে ও কি বললো শুনবেন? স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। আল্লাহ ফেরেশতাদের বললে দেখলি দেখলি এতক্ষণ আমার দান করছিল, রব্বানা জলামনা করছিল, আর যেই বিপদ থেকে উদ্ধার হয়ে গেল আমার ভুলে গেল, আমার ভুলে গেল। কোরআন বলছে আমি বলিনি, ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারার একেবারে 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 11 নম্বর আয়াত। আল্লাহ বলে দিলেন এ মানব জাতি এমন, এরা যখন কোনো বিপদে পড়ে দাঁড়িয়ে বসে শুয়ে আমি আল্লাহ আমার কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটা করে, ঠিক না বেটি? এ মানব জাতি এমন, এদের যখন আমি একটু বিপদ দিয়ে টেস্ট করি, এরা আমার কাছে কাকুতি মিনতি করে দাঁড়িয়ে বসে শুয়ে, তোমরা বুঝতে পারছেন? দাঁড়িয়ে বসে শুয়ে, আল্লাহ বলছে কোরআনে, দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে কান্নাকাটা করে। আর যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, এমন ভাবে বাইরে বাজারে বুক ফুলিয়ে চলে, ওর যেন কোনো বিপদই হয়নি। আমার বাপের অনুরোধ করে শুনে নিন, তাই আল্লাহর কোরআন জানিয়ে দিল 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, 100% আল্লাহকে আপনি বিশ্বাস করুন। আল্লাহর নবী কি করতেন শুনে নিন, খেতে গেলে আল্লাহর নাম, খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম। এই জন্য আল্লাহ রাসূল বলতেন কুল্লু আমরিন জিবাদিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ যদি করেছো ওটা হবে লেজ কাটা, ওতে কোনো বরকত হবে না। এজন্য আল্লাহর নবী করতেন কি, খেতে গেলে আল্লাহর নাম, খাবার শুরু করতেন আল্লাহর নাম, খাবার শেষ করতেন আল্লাহর নাম, ঘুমানোর আগে আল্লাহর নাম, ঘুম থেকে উঠলে আল্লাহর নাম, মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোলে আল্লাহর নাম, পায়খানায় গেলে আল্লাহর নাম, বেরোলে আল্লাহর নাম, বাজারে গেলে আল্লাহর নাম, ফিরে আসলে আল্লাহর নাম, যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর নাম, যুদ্ধ থেকে ফিরে এলে আল্লাহর নাম। আল্লাহ নিজেই বলেছেন ওয়াহু আইনা মা কুনতু, বান্দা কোথায় যাবি আমি আল্লাহ সেখানেই রয়েছি। অতএব তুই যা কাজ করবি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না। প্রিয় জলসা কমিটি অনুরোধ করে বলে যাচ্ছি, জলসা যখন দেবেন কারোর উপরে ভরসা করে দেবার দরকার নাই। আল্লাহ নিজেই বলেছেন কার উপরে ভরসা করবে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে, কোরআন জানিয়ে দিয়েছে ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না। একমাত্র বান্দা তুই আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি।
আচ্ছা ভরসা কাকে বলে একটা উদাহরণ দেবো? দেবো? ভরসা কাকে বলে? এই দেখেন, মনে রাখবেন আমার বক্তব্যের মধ্যে উদাহরণগুলো ফলো করবেন। ভরসা কাকে বলে দেখুন, একটাই রাস্তা। কটা রাস্তা? একটাই রাস্তা ছিল, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল,